হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজ অনেক দিন পর তোমাদের সাথে একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম। তো তোমরা প্রথমটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে হবে তেলের পিঠা। তো তেলের পিঠাটার কিন্তু বিভিন্ন নাম আছে, যেমন পোয়া পিঠা, ডুবো পিঠা, কিছু কিছু জায়গায় হানদেশও বলে একে। তো যাই হোক, এই পিঠাটা তৈরি করতে গেলে অনেকেরই কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। তো আজ আমি যেভাবে বানাবো, তোমরা যদি ঠিক হুবহু এভাবে ফলো করো, তাহলে কিন্তু আমি বলবো প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমারও যেমন প্রত্যেকটা পিঠাই ফুলে উঠেছে, প্রত্যেকটা। তো এই জন্য তোমাদের 2 কাপ ময়দা, 1/3 কাপ সুজি আর 1/2 কাপ মিল্ক পাউডার, এই পরিমাণটা, এটা হচ্ছে শুকনো উপকরণ। আর আমরা 1 কাপের মতো চিনি নেব আর 2 কাপ জল দেব। সেই মিশ্রণটা একটু গরম করে নেব, চিনিটা গলে যাওয়া অবধি। জলটা ফোটাতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট চিনিটা যদি গলে যায় তাহলে আমরা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কুসুম গরম যখন হবে, তখন আমরা সেই শুকনো উপকরণের মধ্যে সেই চিনির জলটা দেব আর গুলাবো। চিনির জলটা দেব আর গুলিয়ে নেব। তো তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটুকু ঘনত্ব থাকবে। এটা কিন্তু অতিরিক্ত পাতলাও না, অতিরিক্ত ঘনও না, মাঝারি থাকবে, মোটামুটি ঘন থাকবে। আর ভাজার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে তেলটা অতিরিক্ত গরম করা যাবে না। এটাও অনেক ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায়, যে তেলটা অনেকটা গরম হয়ে যায়, তখন কিন্তু পিঠেগুলো হতে চায় না। তো এই কয়েকটা টিপস তোমরা যদি ফলো করো, মানে কড়াটা কিছুটা গরম হওয়ার পরে তেলটা দিয়ে দেবে। তেলটা যখন দেখবে কিছুটা গরম হয়ে গেছে, তখনই পিঠে দেওয়া শুরু করবে। আর চুলোটা, গ্যাসটা অবশ্যই একদম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, কখনোই হাই হিটে নেওয়া যাবে না। তো এই কয়েকটা টিপস তোমরা ফলো করো। আর উপকরণগুলো অবশ্যই মাথায় রেখো। 2 কাপ ময়দা, 1/3 কাপ সুজি, 1/2 কাপ মিল্ক পাউডার আর 1 কাপ চিনি 2 কাপ জল দিয়ে গুলিয়ে নেব, জাস্ট একটু গরম করে নেব। তো এইভাবে তোমরা উপকরণগুলো ভালো মতো দিয়ে, তো এইভাবে তোমরা রেসিপিটা করে দেখো। আমার যেমন প্রত্যেকটা ফুলেছে, নরমও হয়েছে, খুবই সফট হয়েছে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো হবে। তো যদি কেউ রেসিপিটা ট্রাই করে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার পিঠেগুলো দেখো ভাজা হয়ে গেছে। আমি এটা কিন্তু গরম গরম তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ঠান্ডা হওয়ার পরেও আমি দেখাবো পরদিন সকালে। তো এই দেখো কতটা সফট আছে, আর ঠান্ডা হওয়ার পরেও দেখবে যে কতটা সফট থাকবে। খেতেও যেমন সুস্বাদু হয়েছে, তেমন খুব সফট হয়েছে। এটা চালের গুঁড়ো ছাড়াই এই তেলের পিঠাটা আমরা তৈরি করেছি। চালের গুঁড়ো দিয়েও করা যাবে, সেম প্রসেসে। আমি অন্য একটা ভিডিওতে চালের গুঁড়ো দিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে সবাই একটু ফলো করে দিও। তো আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।